বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 2024 সালে তার 125তম জন্মবার্ষিকীতে উপনীত হলেন। 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া এই কবি ছিলেন বিদ্রোহ ও মানবতার প্রতীক। তাঁর সাহিত্যে যেমন বিদ্রোহের আগুন জ্বলেছে, তেমনি প্রেম, মানবতা ও সাম্যের মধুর সুরও বেজে উঠেছে। নজরুল কেবল কবি নন, তিনি ছিলেন গীতিকার, সুরকার, গল্পকার, ঔপন্যাসিক ও নাট্যকার। পাশাপাশি সাংবাদিকতা ও রাজনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁর সাহিত্য চর্চা মূলত মানব মুক্তি, সামাজিক বৈষম্য দূরীকরণ ও জাতীয় চেতনার উন্মেষে উৎসর্গীকৃত ছিল। নজরুল ইসলামের সবচেয়ে বিখ্যাত কবিতা বিদ্রোহী, যেখানে তিনি ঘোষণা করেন, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এই কবিতায় তিনি প্রচলিত সামাজিক রীতিনীতিকে তীব্র আঘাত করেন এবং স্বাধীনতার চেতনা জাগ্রত করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদী সুর তৎকালীন ঔপনিবেশী শাসকদের আতঙ্কিত করেছিল। নজরুল ছিলেন সাম্যের কবি। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তিনি সকল মানুষের অধিকার ও মুক্তির কথা বলেছেন। তার ধূমকেতু পত্রিকার মাধ্যমে তিনি ব্রিটিশ বিরোধী চেতনা প্রচার করেন, যার ফলে তাকে কারাবরণ করতে হয়। তাঁর লেখা সাম্যবাদী কবিতায় তিনি বলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিলেন এবং তার সাহিত্য এর সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। নজরুল ইসলাম প্রায় 4000-এর বেশি গান রচনা সুরারোপ করেছেন, যা নজরুল গীতি নামে পরিচিত। তাঁর গানে যেমন প্রেমের কোমলতা আছে, তেমনি দেশপ্রেম ও বিদ্রোহের শক্তিও প্রবলভাবে বিদ্যমান। তার গান ও কবিতা আজও বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, সঞ্চিতা, বিষের মাসি, দোলনচাপা, ভাঙার গান, ছায়ানট, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিল্লোল, ফণিমনসা, প্রলয়শিখা অন্যতম। তার গল্পগ্রন্থের মধ্যে আছে ব্যথার দান এবং উপন্যাসের মধ্যে বন্দিশিবির এবং মৃত্যুক্ষুধা। নজরুল আজও সমান প্রাসঙ্গিক। বৈষম্য, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে তার কণ্ঠস্বর আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তার কবিতা ও গান আমাদের জাতীয় সংগ্রামের পথপ্রদর্শক ছিল, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে। তার বিদ্রোহ কেবল শাসক শ্রেণীর বিরুদ্ধেই ছিল না, ছিল অন্যায়, অবিচার, শাসন শোষণ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িক বিভেদ, বৈষম্য ও অত্যাচারের বিরুদ্ধে। 1942 খ্রিস্টাব্দে কবি পক্ষাঘাতগ্রস্ত হয়ে বোধশক্তিহীন, নির্বাক হয়ে যান। ঢাকায় 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট কবি প্রয়াত হন। 125তম জন্মবার্ষিকীতে নজরুল ইসলামের সাহিত্য আদর্শ নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। তার বিদ্রোহের চেতনা ও মানবতাবাদী দর্শন আমাদের সমাজে ন্যায় বিচার, স্বাধীনতা ও সাম্যের জন্য আজও পথ দেখাতে পারে। তার কবিতা ও গান চিরকালীন, যা বাঙালি জাতির চেতনায় চিরজাগরুক থাকবে।